যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে, যে যেখানে যেই অবস্থায় আমাদেরকে দেখছেন, সবাইকে মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। আমি আতিকুল ইসলাম মুমিন। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ অনুষ্ঠান ওহির পরশ 2026 নান্দনিক এই অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক, আজ আছি আমরা 20 রমাদানে। আমরা আছি ওহির পরশের চতুর্থ রাউন্ডের দ্বিতীয় পর্বে। আজও আমাদের সাথে রয়েছে 4 জন প্রতিযোগী বন্ধু। তাদের কাছ থেকে আমরা মনোমুগ্ধকর আল কুরআনুল কারীমের তিলাওয়াত শুনবো। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে। বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, শিক্ষক, জামিয়া ইসলামিয়া মাসুমিয়া, মাসিমপুর, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিচারক হিসাবে গুরু দায়িত্ব পালন করবেন হাফেজ আব্দুল গফফার সাজু, খতিব, বাইতুন্নুর জামে মসজিদ, উত্তর কালীশিরি বাজার, চুনারুঘাট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহির পরশের অতিথির আসন গ্রহণ করেছেন জনাব দেওয়ান মোহাম্মদ হাসানুজ্জামান চৌধুরী, সিনিয়র শিক্ষক, ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওহির পরশের অতিথি মঞ্চে উপস্থিত হয়েছেন জনাব খায়রুল ইসলাম জুয়েল, সিনিয়র শিক্ষক, দারুল আজহার ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মাহে রমজানের অন্তিম প্রহরে আমরা আজকের 20 রমজানের পরিচিতি পর্ব শেষ করেছি। এবারে চলে যাচ্ছি প্রতিযোগিতা পর্বে। আপনাদেরকে তেলাওয়াত শোনাবে প্রতিযোগী বন্ধুরা। তার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজ 20 রমজানের দ্বিতীয় পর্বের নিয়মটি আমি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক যেই আয়াতটি তেলাওয়াত করবেন, ওই আয়াতটি যেই সূরার মধ্যে রয়েছে, প্রত্যেক প্রতিযোগীকে ওই সূরার শুরু থেকে পড়তে হবে। আপনাদেরকে এবারে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে মারকাজ তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফিজ জুনায়েদ আহমদ মাহি। মঞ্চে আসছে জুনায়েদ আহমদ মাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ জুনায়েদ আহমদ মাহি, আমি তোমাকে যে প্রশ্ন করব, যে আয়াত তিলাওয়াত করব, ওই আয়াত কোন সূরার শুরুতে আছে, ওই সূরার শুরু থেকে পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يستجيب الذين يسمعون والموتى يبعثهم الله ثم
ثم إليه يرجعون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور. আবার পড়ো বাবা। الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون. هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون. وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون. وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين. فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون. حسبك. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম হাফেজ জুনায়েদ আহমদ মাহির কণ্ঠে। তার তেলাওয়াত নিয়ে বিচারিক মন্তব্য করবেন হযরত মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহি মাশা আল্লাহ। হাফেজ জুনায়েদ আহমদ মাহির তেলাওয়াত অত্যন্ত ভালো, তার লেহজা অনেক সুন্দর। পরামর্শ হিসাবে তাকে আমি বলবো আওয়াজ যাতে নাকে না যায় এই দিকে খেয়াল রাখবে, আর আরো সতর্কতার সাথে তেলাওয়াত করবে। তোমার জন্য দোয়া রইল। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত বিচারকের। অতিথির মঞ্চ থেকে এবারে আপনাদেরকে মন্তব্য শোনাবেন জনাব দেওয়ান মোহাম্মদ হাসানুজ্জামান চৌধুরী। ধন্যবাদ। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গলের স্পন্সরে জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা ওহির পরশ 2026 এই অনুষ্ঠানে আসতে পেরে প্রথমেই মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে এই অনুষ্ঠানটির চলমান এবং উত্তরোত্তর সমৃদ্ধি দেখে আরও আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। আমি আশা করব এরকম হিফজুল কোরআন প্রতিযোগিতা বাংলাদেশের সমস্ত জেলাভিত্তিক আরও প্রসার এবং প্রচার হলে আমাদের সবার জন্য, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় একটা বিশাল পরিবর্তন আসবে বলে আমি আশাবাদী। আজকের যে কোরআনের পাখির তেলাওয়াতে কোরআন শুনলাম, অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত সে করেছে, অন্তর শীতল করা তেলাওয়াত। আমি তার সাফল্য কামনা করছি। ধন্যবাদ। অসংখ্য অগণিত ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফিজ জুনায়েদ আহমদ মাহি, অত্যন্ত চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছো, তোমার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো আমরা ঘরে ঘরে জ্বালিয়ে দিব ওহির পরশের মাধ্যমে। ওহির পরশের মঞ্চ থেকে এবারে আপনাদেরকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে আজকের দ্বিতীয় প্রতিযোগী বন্ধু হাফেজ রাজি আহমদ, মিশকাতুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ রাজি আহমদ।
السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ রাজি আহমদ। আমি যে আয়াতটি তেলাওয়াত করব ওই আয়াতটি যে সূরায় রয়েছে সেই সূরা শুরু থেকে তুমি তেলাওয়াত করবে, ঠিক আছে ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم. نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان. إن الله لا يخفى عليه من قبل هدى للناس وأنزل الفرقان. والله عزيز. إن الذين كفروا بآيات الله إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء. هو الذي يصوركم في الأرحام كيف يشاء. لا إله إلا هو العزيز الحكيم. هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات. فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله. والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب. حسبك. صدق الله العظيم. হাফেজ রাজি আহমদ তার কণ্ঠে কুরআনের মাহাত্ম্য, কুরআনের মাধুর্যতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। আমরা তার তেলাওয়াত নিয়ে মন্তব্য করার জন্য
অনুরোধ করছি আজকের সম্মানিত বিচারক হাফেজ আব্দুল গফফার সাজুকে। মাশাআল্লাহ, হাফেজ রাজি আহমদ, চমৎকার তেলাওয়াত তুমি আমাদেরকে উপহার দিয়েছো। বাকি এখানে তো আলহামদুলিল্লাহ চলতেছে টিভির প্রোগ্রাম রমজান ব্যাপী। এখানে ঘুরালে বা ঠুকা খেলে সমস্যা। রাজি, বুঝতে পেরেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওহির পরশের উচ্চ মাকাম দান করুক, আমিন। শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত বিচারকের মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি জনাব খায়রুল ইসলাম জুয়েল। আসসালামু আলাইকুম। ওহির পরশ 2026-এ আমাকে আমন্ত্রণ করার জন্য ওহির পরশ কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। হাফেজ রাজি আহমদের তেলাওয়াত শুনে অত্যন্ত ভালো লেগেছে। আমি হাফেজ রাজি আহমদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, পাশাপাশি সকল প্রতিযোগিতার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে। হাফেজ রাজি আহমদ, বরাবরের মতো আজও সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছ। গাবড়ে দিলে চলবে না, ইনশাআল্লাহ তুমি ফলাফল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, বরকত ও নাজাতের পবিত্র মাস, পবিত্র মাহে রমজানের অন্তিম প্রহরে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান অহির পরশ 2026। এবারে অহির পরশ মঞ্চ থেকে আপনাদেরকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে হাফেজ জাহিদুল ইসলাম, জাবালে নূর মাদ্রাসার ছাত্র জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহিদুল ইসলাম, তোমাকে আমি যে প্রশ্ন করব ওই আয়াত কোন সূরার শুরুতে আছে ওইখান থেকে পড়বা না? ইনশাআল্লাহ। اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كافها يا عين صاد. ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربه رضيا. يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا. واجعله ربي رضيا.
يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ, জাহিদুল ইসলামের কণ্ঠে আমরা মহাগ্রন্থ আল কুরআনের ঐশী বাণী শ্রবণ করছিলাম। তার তেলাওয়াত কেমন হলো বিচারিক মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহ মাশাআল্লাহ। জাহিদুল ইসলাম অত্যন্ত ভালো প্রতিযোগী। আগের পর্বগুলোতে অনেক ভালো তেলাওয়াত করেছে, আজকেও ভালো তেলাওয়াত করেছে। দোয়া করি যে ও যেন সামনের পর্বে ভালো তেলাওয়াত করে। তোমার জন্য দোয়া কামনা। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত বিচারকের। মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি দেওয়ান মোহাম্মদ হাসানুজ্জামান চৌধুরী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আই ডু রেসপেক্ট টু দেমসেলভস, সেই সমস্ত পিতামাতার যাদের সন্তানেরা আজকে এই ওহির পরশ অনুষ্ঠানে তাদের সন্তানদেরকে পবিত্র মহান আল কোরআন তিলাওয়াত করার তাদের সৌভাগ্য হয়েছে। সেই ছোট্ট পাখিটাকে দেখে আমি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি যে এত ছোট বয়সে সে কোরআনকে ধারণ করেছে তার সিনায়। আল্লাহ পাক তাকে সর্বোচ্চ পর্যায়ে সম্মানিত মানুষ হিসেবে কবুল করুক, এই দোয়া করছি। তুমি এগিয়ে যাও, তোমার প্রতি শুভকামনা। ধন্যবাদ। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত অতিথির। জাহিদুল ইসলাম, আমাদেরকে তুমি শ্রুতিনন্দিত তেলাওয়াত উপহার দিয়েছ। আমরা দোয়া করি তুমি এগিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2026। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারে মঞ্চে রেখে নিচ্ছি আজকের সর্বশেষ প্রতিযোগীকে। মঞ্চে আসছে হাফেজ শাহরিয়া আহমদ, দারুল কুরআন মডেল মাদ্রাসা বড়লেখার ছাত্র হাফেজ শাহরিয়া আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ শাহরিয়া আহমদ, আজকে তোমার জন্য প্রশ্ন হলো, আমি যে আয়াতটি তেলাওয়াত করব ওই আয়াতটি যে সূরায় রয়েছে ওই সূরা শুরু থেকে তুমি তেলাওয়াত করবে, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا
ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا حسبك. صدقت يا رب العالمين. আলহামদুলিল্লাহ, আমরা সর্বশেষ প্রতিযোগীর কাছ থেকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত নিয়ে এবারে মন্তব্য করবেন হাফেজ আব্দুল গফফার সাজু। আলহামদুলিল্লাহ, হাফেজ শাহরি আহমদ, আমাদেরকে সুন্দর তেলাওয়াত তুমি উপহার দিয়েছো। শাহরি আহমদ, আমি তোমাকে একটি জিনিস বলতে চাই, ওয়াকফের বিষয়টা একটু খেয়াল করবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওহির প্রবেশের জন্য কবুল করুক। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারককে। মন্তব্য করবেন জনাব খায়রুল ইসলাম জুয়েল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত। আমি কিছু সময়ের জন্য একটু হারিয়ে গিয়েছিলাম কোথাও যেন। আমার দৃঢ় বিশ্বাস তুমি শুধু ওহির পরশ না, তুমি বিশ্ব পর্যায়ে জয় করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে। হাফেজ শাহরি আহমদ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত তুমি আমাদেরকে উপহার দিয়েছো। তুমি তোমার যোগ্যতার প্রমাণ দিয়েছো। আমরা দোয়া করি ইনশাআল্লাহ তুমি এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2026, এই অনুষ্ঠানে আজ আমরা শুনছিলাম চারজন প্রতিযোগীর। এই অনুষ্ঠানে আমরা শুনছিলাম চারজন প্রতিযোগীর তেলাওয়াত। তাদের মধ্য থেকে তিনজন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। সেই ফলাফল আপনাদের সামনে আমরা ঘোষণা করব
তার আগে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরব ইনশাআল্লাহ। ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি। নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আজকের ফলাফল জানার জন্য, কে যাবে পরবর্তী রাউন্ডে আর কে বিদায় নিবে। আজ আমাদের সাথে 4 জন প্রতিযোগী বন্ধু ছিল, জুনায়েদ আহমদ মাহি, রাজি আহমদ, জাহিদুল ইসলাম, শাহরি আহমদ। তাদের মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? প্রথম স্থান অধিকার করে পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফেজ শাহরিয়া আহমদ, দারুল কুরআন মডেল মাদ্রাসা বড়লেখার ছাত্র হাফেজ শাহরিয়া আহমদ। কে দ্বিতীয় স্থান অধিকার করেছে? দ্বিতীয় স্থান অধিকার করেছে হাফেজ জুনায়েদ আহমদ মাহি। পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাবে জুনায়েদ আহমদ মাহি, মারকাজু তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র জুনায়েদ আহমদ মাহি। রাজি আহমদ, জাহিদুল ইসলাম। আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফেজ জাহিদুল ইসলাম, জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফেজ জাহিদুল ইসলাম। দুঃখজনকভাবে আমাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছে হাফেজ রাজি আহমদ, মিশকাতুল কোরআন মাদ্রাসার ছাত্র রাজি আহমদ। তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য সম্মানিত অতিথিদ্বয়কে সবিনয় অনুরোধ করছি। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার কোরআনের প্রতিযোগিতা দেখতে পেলাম। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমি সম্মানিত বিচারকদের কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদের আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরিয়া শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2026 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে।